প্রতিটা মানুষেরই বিরিয়ানি কম বেশি পছন্দ। আমাদের বাসায়ও তাই। আমার স্বামী তো বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে। তাই স্বামীর আবদারে চলে আসলাম আজকে বিরিয়ানি রান্না করতে। এই তো মাংসটাকে কেটে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিলাম। এবার একটি পাত্রে রেখে মাংসটাকে বিরিয়ানির মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। এটা ম্যারিনেট করে অন্ততপক্ষে ১ ঘন্টা রেখে দিতে হবে। তাহলে মশলাটা খুব ভালোভাবে মাংসটার ভিতরে যাবে। তারপরে আমি আলুগুলো খুব ভালোভাবে কেটে নিয়েছি। তারপরে আলু ভাজার জন্য, বিরিয়ানির আলু ভেজে দিলে খুবই স্বাদ লাগে খেতে। তাই আমি আলুর উপরে হলুদ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি তার জন্য আলুটিতে লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। সবাইকে আসসালামু আলাইকুম। আবির আবিবা চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আলুগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে চুলায় কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলগুলো গরম হওয়ার পরে আমি আস্তে আস্তে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো খুব আস্তে আস্তে ভাজতে হবে যাতে আলুটার ভিতরে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বিরিয়ানির আলু বড় বড় কাটলেই ভালো হয়, তাই আমি বিরিয়ানির আলুগুলোকে একটু বড় বড়ই কেটে নিয়েছি। এগুলো খেতেও খুব মজা লাগে। আসলে আমার আলু খেতে এমনিতেই খুব ভালো লাগে, আর যদি হয় সেটা বিরিয়ানির আলু তাহলে তার কোনো কথাই নেই। বিরিয়ানির আলু খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সত্যি কথা বলতে আমি বিরিয়ানির আগে কখনোই রান্না করিনি, এই প্রথমবার। জানি না কেমন হবে খেতে। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেলেও এবার আমি কড়াইতে বিরিয়ানির জন্য বেরেস্তা করার জন্য কড়াইতে তেল দিয়ে কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। আস্তে আস্তে পেঁয়াজগুলো খুব ভেজে নিতে হবে। অল্প হিটে ভাজলেই ভালো হয়, নাহলে পুড়ে যাবে। আমি বাসায় আসলে যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু আর আপনাদের সাথে রান্নার কোনো রেসিপি আলাদাভাবে শেয়ার করি না। তো আমার পেঁয়াজগুলো বেরেস্তা করা হয়ে গিয়েছে। এবার আমি একটি বাটিতে নামিয়ে নেব। বাটিতে সবটুকু নামিয়ে না রেখে অল্প একটু কড়াইতে রেখে দিয়েছি। এবার আমি ম্যারিনেট করা মাংসটুকু কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিতে হবে। এটা একটা ফার্মের মুরগি তো, তাই পানি উঠে আসবে, তার জন্য আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালোভাবে। আর এতে খুব সামান্য পরিমাণে পানি দিতে হবে, যেহেতু ফার্মের মুরগি খুব নরম খেতে হয়। তারপর যদি বেশি পানি হয়ে যায় তাহলে খেতে অতটা ভালো লাগবে না। তাই আমি এখানে মাংসটুকু কষিয়ে নিয়েছি। ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আমার তো এখনই খেতে মন চাইছে। যাই হোক, সত্যি বলতে কি, শ্বশুরবাড়িতে সবাইকে যতই ভালোবাসি না কেন পরই থেকে যায়। সেটা আমি বিয়ের পর খুব ভালোভাবেই বুঝেছি। এই পৃথিবীতে মা বাবা স্বামী ছাড়া কেউই আপন হয় না। কিন্তু ভাগ্য করে এমন একজন শাশুড়ি পেয়েছি যে আমার সব কথাই বোঝে, আমার জন্য অনেক ভাবনা চিন্তা করে। তার বাসায় গেলে সে আমাকে ভালো মন্দ রান্না করে খাওয়ায় এবং অনেক যত্ন করে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম ওগুলোকে দিয়ে দিলাম, দিয়ে কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এবার ভালো করে আর একটু কষিয়ে নিতে হবে। মাংস যতই কষাবেন ততই যেন ওই স্বাদ বেড়ে যায়। দেখুন কালারটা আরও সুন্দর হয়ে এসেছে। এবার আমি সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি যাতে মাংসটা আরও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি তো খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারি না, তাই জানি না কেমন হবে। এবার যে ভেজে রাখা বেরেস্তাগুলো উঠিয়ে রেখেছিলাম ওইগুলোর উপরে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে এগুলোকে ভালোভাবে ভেঙে নিতে হবে। এবার আমি গুঁড়ো দুধ দিয়েছি, যেহেতু আমার বাসায় লিকুইড দুধ নেই, তার জন্য আমি পানিতে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এবার মাংসর মধ্যে দুধগুলো দিয়ে যে বেরেস্তা একটু ভেজে রেখেছিলাম ওইগুলো এবার দিয়ে দিয়েছি। সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে এগুলো ভেজে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এবার আমি বিরিয়ানির চালগুলো ভালোভাবে একটি পাত্রে রেখে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে সবটুকু ময়লা বেরিয়ে আসে। চাল যত ভালোভাবে ধোয়া হবে ভাত তত ঝরঝরে হবে। কড়াইতে যেহেতু রান্না করা যাবে না, তার জন্য আমি আরেকটা পাতিলে মাংসগুলো রেখে তার ভিতরে চাল দিয়ে দিয়েছি। এবার সম পরিমাণে পানি দিয়ে দিয়েছি। চাল যতটুকু নিয়েছি ঠিক তার ডাবল পানি দিয়ে দিয়েছি। এবার দেখুন আমার বিরিয়ানিটি প্রায় হয়ে গিয়েছে। দেখতে কত সুস্বাদু লেগেছে, মাশাআল্লাহ খেতেও অনেক ভালো লেগেছিল। প্রথমবার রান্না করেছি, বোঝাই যাচ্ছিল।